ভালোবাসার মাসে প্রিয় মানুষদেরকে সারপ্রাইজ দিতে এইরকম একটি ডেজার্ট আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারবেন। মাত্র ২টি উপকরণ দিয়ে এরকম পারফেক্ট একটি ডেজার্ট বাসায় তৈরি করা খুবই ইজি। আর এই খাবারটি কিন্তু একদমই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনিও এরকম পারফেক্ট একটি রেসিপি শিখে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই আমার লাগছে ভালো ব্র্যান্ডের সাগুদানা। এখানে আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ভালো সাগুদানা নিতে পারেন। তো আমি এখানে ইন্ডিয়ান যে সাগুদানাটা আছে সেটা ইউজ করেছি। তো এখানে আমি 1/4 কাপ সাগুদানা নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ আছে, কোনো রকম দানা দানা ভাঙা কিছু নেই। এরপর চলে এসেছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যানে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, আর এখানে 1/4 কাপ সাগুদানা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রান্না করে নিব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এটা ওভার কুক করা যাবে না, জাস্ট এরকম স্বচ্ছ একদম কালার চলে আসলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে আমি একটা স্টিনারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর কিন্তু এখানে ঠান্ডা পানি ইউজ করতে হবে যাতে এটা ওভার কুক না হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা যেন লেগে না যায়, এইরকম কনসিস্টেন্সির হতে হবে। ভালো করে ধুয়ে এটা আমি ছেঁকে রেখে দিচ্ছি একটা সাইডে। আবার চলে যাচ্ছি কিচেনে। আবারও চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আগে থেকে জাল করা 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। সাথে অ্যাড করে দিয়েছি 1 চিমটি লবণ এবং 1/2 কাপের থেকেও একটু বেশি চিনি অ্যাড করেছি। মিষ্টিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। আর এখন অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করলে 2 চামচই পারফেক্ট। এখন আমি একটু রেড ফুড কালার ইউজ করেছি। ভালোবাসার মাস বলে কথা, একটু রেড কালার না হলে চলেই নাই, সেজন্য আমি এখানে রেড কালার ইউজ করেছি। বাট ভিডিওতে সেটা কেন জানি পিঙ্ক কালার দেখা যাচ্ছে জাস্ট। তো আমি এটা দেওয়ার পর কিন্তু ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে বলক তোলার পর এখন আমি অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা সাগুদানাগুলো। আর অবশ্যই কিন্তু এটা এর আগে ভালো করে জাল করে নিতে হবে, যেহেতু এটা আমি কিন্তু আগে থেকে কুক করে রেখেছি। এটা যদি আগে দেন তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আঠা আঠা ভাব চলে আসবে। তো এই জন্যই কিন্তু এটা ভালো করে জাল করার পর এই সাগুদানাটা ইউজ করতে হবে। আর সাগুদানা দেওয়ার পর কিন্তু খুব একটা জাল করতে হবে না, জাস্ট 3 থেকে 4টি বলক তুললেই হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে। এইরকম হলেই বুঝতে হবে ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখন আমি এটা হার্ট শেপ দিয়ে নিব। একটা বাটি নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে চাইলে আপনারা গোলও করতে পারেন। তো আমি 2টি ডিজাইনের বাটি নিয়েছি, আর 2টিতে আমি এটা ভরে ভরে অ্যাড করে দিয়েছি। এটা আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এরই মাঝে কিন্তু এটা পারফেক্টলিভাবে জমে যাবে। দেখতে পাচ্ছেন ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। আমি কিন্তু নর্মালিই রেখেছি। তো এটা পারফেক্টলি জমে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি চারি পাশটা একটু ছেঁটে নিচ্ছি যাতে এটা খুব দ্রুত খুলে যায়, মানে আমি মোল্ড আউট করতে পারি সেই জন্য। তো আমি এই যে একটা প্লেট নিয়েছি আর এর মাঝে এটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার এটা একদম পারফেক্টলি হয়েছে। যখনই আমরা একটা রান্না করি কিংবা কোনো একটা কিছু তৈরি করি তখন সেটা যদি পারফেক্ট হয় নিজের কাছেও অনেক ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আমার ভিউয়ারদের একদম পারফেক্ট একটি রেসিপি দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন এটা আমার কমপ্লিটলি হয়ে গিয়েছে। সাবুদানার এই ডেজার্টটি আরও একটু স্পেশাল করার জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। একটা কাগজে আমি হার্ট শেপ দিয়ে কেটে নিয়েছি, আর সামান্য গুঁড়া দুধ উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। সুন্দর একটা হার্ট শেপ হয়ে যাবে সেজন্য। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হার্ট শেপ হয়ে গিয়েছে। তো সেম প্রসেসে কিন্তু কাগজটা আবারও আমি একটু উপর থেকে কেটে নিয়েছি। আবারও আমি গুঁড়া দুধটা গার্নিশ করে দিচ্ছি, সুন্দর একটা হার্ট শেপ হবে সেজন্য। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই কম খরচে অল্প উপকরণ দিয়ে একটা পারফেক্ট ডেজার্ট তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে এই ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। উপরে গুঁড়া দুধ দিয়ে গার্নিশিং করার কারণে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তত মজাই লেগেছিল আমার কাছে। এখন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি, এটা কাছ থেকে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে খুবই কম খরচে বাসায় বসে প্রিয়জনকে এইভাবেই উপহার দিতে পারেন।
আমি আরও একটা ডিজাইন করেছিলাম, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, সেটাও আমি মোল্ড আউট করে নিয়েছি আর সেটাও আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন।